কেরে বদনা, তোর বেটা দেখি হুবাহু তোর লাগান্তি দেখতে হসে রে। আস্তে করে, ওটা পাশের বাড়ির সোল, আমাকে বাড়িতে খেলে বেড়াচ্ছে। বগুড়া থেকে ঢাকার যেমন ট্রেনে তুলছি বুঝছো, ট্রেনে তুটে যে সিটত বসছি পাশে দেখি সুন্দরী একটা বেটি চল। চিন্তা কর ওর সাথে গল্প করতে করতে সময়টা পার করি। প্রথমে একটু স্টাইলিস্ট করে কোনো হাই ওমা দেখি কোনো কথা করছে না, ভাবলে অন্যদিক তাকালো। কিছুক্ষণ পর কোনো ভাবি শুনছেন, নো রিপ্লাই, কোনো কিছু করছে না। আমি তো নিজেকে সেই অপমানিত মনে করল। তারপর আমি না ভাবলে কোনো, শোনেন আপনি স্বামী কয় দিবেন প্রতি রাতে যেন আমার বইয়ের কাছে ফোন না দেয়। এই কথা শোনার সাথে সাথে মহিলা লাভ দিয়ে উঠে করলো কি, তখন আমি চুপ, কোনো কথা নাই। ট্রেনের থেকে সোজা নামে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর পিছন দিকে তাকে দেখি ওই বেটি ছিল আমার পিছে পিছে দৌড়াচ্ছে, করছে ভাই শোনেন ভাই শোনেন ভাই শোনেন। কালকে আমাকে মাঠত এক জাদু করাচ্ছে বুঝছো। ওই লোকের জাদু আমি দেখবার গেছি, অনেক লোকই গেছে, গোল হয়ে দেখিচ্ছে সকলি। ওই জাদুকর কুমা গিলি গিলি ফট করলো, একটা লোকের গলারটাই একবারে সোজা হয়ে দাঁড়ালো, শক্ত হয়ে নিচ্ছে না। পরে ওই পাশের জনক করলো যে ওর টাই ফুঁদে, ওই ফুঁ দিল আর টাই আবার স্বাভাবিক হয়ে গেল। নিচ্ছে না পরে আবার গিলি গিলি ফট করলো, একটা বেডি ছোলের চুলের বেনি একবারে সোজা হয়ে দাঁড়ালো। পাশের মহিলা করলো ওর বেনি ফুঁ দাও, তুমি ফুঁ দিল আর বেনি আবার স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ পর আবার গিলি গিলি ফট করলো। এইবার আমরা দেখিচ্ছি কি দাঁড়ালো দেখি তো কিছুই খুঁজে পাচ্ছি না। মিচ্ছানা পর দেখি এক বুড়া সাদা বাড়ির দিকে দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে, খবরদার খবরদার কেউ ফুঁ দিব না, আমি তোকে দাদিক দেখাবার নিয়ে যাচ্ছি।